পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি 131 পৃষ্ঠার 5 নং প্রশ্নের সমাধান নিয়ে। তোমাদের পরীক্ষার সময় এই অঙ্কগুলো করতে তোমরা অনেক সময় ভুল করো। আমি আশা করছি আজকে আমার এই ভিডিও ক্লাসটি দেখার পরে তোমাদের ভুলগুলো আর থাকবে না। তাহলে আমরা চলে যাচ্ছি সরাসরি বোর্ডে। আমি প্রশ্নটা এখানে তুলেছি। একটি ত্রিভুজের উচ্চতা 0.8 কিলোমিটার, এর ক্ষেত্রফল 1.2 বর্গমিটার হলে এর ভূমি কত কিলোমিটার? প্রশ্নটা আরেকবার খেয়াল করো তোমরা। একটা ত্রিভুজের উচ্চতা 0.8 কিলোমিটার এবং এর ক্ষেত্রফল 1.2 বর্গমিটার হলে এর ভূমি কত? মানে ত্রিভুজের ভূমিটা আমাদেরকে বের করতে হবে। কি বের করতে হবে? ভূমি। ত্রিভুজের ভূমি বের করতে হবে। তাহলে এখানে যা যা আছে আগে আমি সেগুলো তুলি। দেখো, ত্রিভুজের ভূমি, ত্রিভুজের উচ্চতা আছে। উচ্চতা দেওয়া আছে না প্রশ্নের ভিতরে? প্রশ্নের ভিতরে কি দেওয়া আছে? উচ্চতা। উচ্চতা আছে কত? 0.8 কিমি। আচ্ছা, এই ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে কত? ক্ষেত্রফল 1.2 বর্গ কিলোমিটার। আচ্ছা, এটা ছিল প্রশ্নের ভিতরে। এটা কোথা থেকে পাইলাম আমরা? ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে প্রশ্নের ভিতরে, ক্ষেত্রফল দেওয়া আছে। এই হচ্ছে উচ্চতা আর এই হচ্ছে ক্ষেত্রফল। আচ্ছা, তোমরা এখন ত্রিভুজের ভূমি কত, ত্রিভুজের ভূমি কত, এক্ষেত্রে আমাদের মাঝে একটা নতুন সূত্র আসবে। সেটা হলো ত্রিভুজের ভূমির সূত্র। কিসের সূত্র? ত্রিভুজের ভূমি। তোমরা কি ত্রিভুজের ভূমির সূত্র কেউ জানো? জানো? মনে আছে কারো? আচ্ছা, ত্রিভুজের ভূমিটা হলো 2 গুণ ক্ষেত্রফল। ত্রিভুজের ভূমির ক্ষেত্রফল কি? 2 গুণ ক্ষেত্রফল ভাগ উচ্চতা। এটা একটা নতুন সূত্র, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এটা ত্রিভুজের ভূমির সূত্র। কিসের সূত্র? ত্রিভুজের ভূমির সূত্র। এই ত্রিভুজের ভূমির সূত্রটা হলো কি? 2 গুণ ক্ষেত্রফল ভাগ উচ্চতা। তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, এবার এই সূত্র অনুযায়ী তুমি মানগুলা বসাবে। খেয়াল করো, তাহলে 2 গুণ ক্ষেত্রফল হলো কত? 1.2 বর্গমিটার। উচ্চতা আছে কত নিচে? 0.8 বর্গমিটার। ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, এরপর দেখো, এটুকু তো বুঝতে পারছো? এবারে হর আছে 0.8, এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। উপরে গুণ দেখা যায়, এই যে 2 গুণ 1.2, দেখো তোমরা এটার সাথে এটা গুণ করতে হবে। যেহেতু গুণ আছে তাহলে গুণের ফলাফলটা বের করতে হবে। তাহলে এটার সাথে এটা গুণ দিলে কত হয় জানো তোমরা? দেখো, আমি এখানে করাচ্ছি তোমাদেরকে। গুণ 2, 2 দুগুণী 4 আর 2 একে 2, ডান দিক থেকে 1 গড় পর দশমিক, তার মানে 2.4। কত হলো? 2.4। আচ্ছা, কিমি। আচ্ছা, এখন এই যে 2.4 হচ্ছে কি? এটা হচ্ছে ভাজ্য, আর ভাজক হলো 0.8। এটা কিন্তু একটা ভাগে আছে। এটা কিসে আছে? এই যে মাঝখানে একটা দাগ গেছে, এটা ডিভাইডেড চিহ্ন, এটা মানে হচ্ছে ভাগ। তাহলে এটা কি আছে? ভাগ। এখন দশমিকের ভাগ করতে হবে। এটা যদি আমি পাশাপাশি সাজাই, যেমন 2.4 ভাগ 0.8, 0.8, তার মানে 0.8 দিয়ে 2.4কে ভাগ করতে হবে। এখন ভাজক, এটা হচ্ছে কি? 0.8টা হচ্ছে ভাজক। যেই সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে কি বলে? ভাজক বলে। এখন ভাজকে যে দশমিকটা আছে, এই দশমিকটা থাকবে না। ভাজকে দশমিক থাকা যাবে না, তার মানে ভাজকে দশমিকটা তুলতে হবে। ভাজকে দশমিক তোলার একটা নিয়ম আছে। সেটা কি? আমার আগের একটা ভিডিওতে এই বিষয়ে দশমিকের ভাগ কিভাবে করে, দশমিক কিভাবে তুলতে হয়, এই বিষয়ে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য যেই আমার ভিডিওগুলো ছিল সেখানে তোমরা পাবে, ওটা ওখান থেকে দেখে নিতে পারো। আচ্ছা, দেখো, ভাজক হচ্ছে 0.8। আমার সবাই বোর্ডেতে খেয়াল করো, ভাজক 0.8। এই ভাজকে দশমিকটা থাকতে পারবে না। তাহলে দশমিক কিভাবে তোলা যায়? দেখো, ভাজকে দশমিক বিন্দুর পর কত অঙ্ক আছে? ভাজকের দশমিকের বিন্দু পর যদি 1 অঙ্ক থাকে, তাহলে 10 দিয়ে 0.8কে গুণ করব, আবার 2.4কে গুণ করব।
ভাজকের পরে যত অঙ্ক থাকে, যদি 1 অঙ্ক থাকে তাহলে 10 দিয়ে গুণ করবে, যদি 2 অঙ্ক থাকে তাহলে 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে ভাজকের পরে কত অঙ্ক আছে? 1 অঙ্ক, তাহলে তুমি 10 দ্বারা গুণ করতে হবে। 10 দ্বারা 2.4 কেও গুণ করতে হবে। ভাগ, সরি, এই মাঝখানে ভাগ চিহ্ন। আবার 0.8 কেও তুমি 10 দ্বারা গুণ করতে হবে। একটু বুঝতে পারছি তোমরা? 10টা কোথা থেকে আসলো বুঝছো তো? 10টা কোথা থেকে আসছে বুঝতে পারছো? ভাজকে দশমিক বিন্দু পর 1 অঙ্ক থাকলে দুইটাকে 10 দ্বারা গুণ করতে হবে। যদি ভাজকে দশমিকের পরে 2 অঙ্ক থাকতো তাহলে 100 দ্বারা গুণ করতাম। এবার দেখো কোনো সংখ্যাকে, দশমিক সংখ্যাকে 10 দ্বারা গুণ করে ফেললে এটা কিভাবে সহজে বের করতে, আমি আগে ক্লাসে বুঝেছি। দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে 1 ঘর ডানে যাবে। কোথায় যাবে? 1 ঘর ডানে যাবে। তার মানে এখন আছে দশমিক বিন্দুটা কোথায়? এখানে। এটা 1 ঘর ডানে গেলে কোথায় পড়বে? 4-এর পরে হবে। বুঝতে পারছো? দশমিকের পরে তো কোনো অঙ্ক নাই, আছে? তা দশমিক দেওয়ার প্রয়োজন নেই, এই ভাগ চিহ্ন। একইভাবে দশমিকটা আছে এখন কত? 8-এর এখানে ছিল দশমিকটা, তাহলে 1 ঘর ডানে যাবে। 10 দিয়ে গুণ করলে দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে 1 ঘর ডানে যাবে। তাহলে এখান থেকে 1 ঘর ডানে গেলে কোথায় পড়বে? এখানে পড়বে। আগে ছিল 8-এর আগে, 1 ঘর ডানে গেলে 8-এর পরে গেল। ঠিক আছে? আর দশমিকের ভাগ কোনো অঙ্ক নাই, তাহলে এটা দেওয়ার প্রয়োজন আছে? আর দশমিকের এই যে অঙ্কের বামে শূন্য কোনো মূল্য নেই। তাহলে দেখো এখানে আছে কত? 24, এখানে আছে কত? 8। 8 24 কিন্তু কয়বার যায়? 3 বার যায়। তার মানে রেজাল্ট হলো আমার 3 কিমি। 3 কিমি। কত কিমি হলো? 3 কিমি। সুতরাং আমার প্রশ্ন বের করতে হচ্ছে ত্রিভুজের ভূমি কত। তাহলে ত্রিভুজের ভূমি কত? 3 কিলোমিটার। 3 কিমি। এটা হচ্ছে আমার উত্তর। তোমাকে আশা করি সবাই বুঝতে পারছো। তোমাদের কোনো সমস্যা হচ্ছে বুঝতে? এই দশমিক বিন্দুটা তোলার সিস্টেমটা তোমরা আগের আমার অনেক ভিডিও আছে, এখান থেকে দেখে নিতে পারো। আমি এটা আবার একটু তোমাদের সুবিধার্থে বলছি। দশমিক ভাজকে দশমিক বিন্দুর পরে যতটা অঙ্ক থাকে তত দ্বারা গুণ করতে হবে। তাহলে দশমিক বিন্দুর পর কয় অঙ্ক আছে? 1 অঙ্ক থাকলে 10 দ্বারা গুণ করবে, আর 2 অঙ্ক থাকলে 100 দ্বারা। যেমন এই আমি একটু দেখাই তোমাদেরকে, যেমন 0.24, তার দশমিকের পরে কয় অঙ্ক? 2 অঙ্ক থাকলে 100 দ্বারা গুণ করবে, আর 1 অঙ্ক থাকলে 10 দ্বারা গুণ করবে। বুঝতে পারছো? এই তাহলে দশমিক আবার গুণের সময় 10 দ্বারা গুণ করলে, দশমিক সংখ্যাকে 10 দ্বারা গুণ করলে দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে 1 ঘর ডানে যাবে। দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে 1 ঘর ডানে যাবে। বুঝতে পারছি এবার? আচ্ছা, ধন্যবাদ সবাইকে।